ভোটারদের কোনো রকম উপঢৌকন বা বকশিশ ইত্যাদি প্রদান করা যাবে না। সেখানে শিক্ষার্থীদেরকে উপঢৌকন প্রদান করা হয়েছে, খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাকসুর যে শিবির সমর্থিত ভিপিজিএস এজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে, যেটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির কর্তৃক পরিচালিত ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যারা কোচিং করে চান্স পেয়েছে তাদেরকে নবীন বরণের নামে সেখানে একত্রিত করা হয়েছে। সেখানে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল, সে প্যানেলের ভিপি জিএস এজিএস সহ অনেকেই সেখানে বক্তৃতা রেখেছেন, ভোট চেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু নির্বাচনী আচরণবিধি ধারা ৯-এর আলোকে বলা হয়েছে, ৯-এর খ, নির্বাচনী প্রচারকালে ও নির্বাচনের দিন ভোটারদের কোনো রকম পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না। ধারা ৯-এর গ, ভোটারদের কোনো রকম উপঢৌকন বা বকশিশ ইত্যাদি প্রদান করা যাবে না। সেখানে শিক্ষার্থীদেরকে উপঢৌকন প্রদান করা হয়েছে, খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাকসুর যে শিবির সমর্থিত ভিপিজিএস এজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে। যেটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমরা নির্বাচনের কমিশনে এসেছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভিযোগ জানিয়েছি। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বাহিরে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সমবেত করে উপঢৌকন এবং খাবার খাইয়ে ভোট চাওয়ার মাধ্যমে যদি প্রভাবিত করার সুযোগ আচরণবিধিতে থাকে, তাহলে আমরাও আমাদের যা মতো করে নিলাম বিশ্ববিদ্যালয়ের বাহিরে উপঢৌকন দিয়ে, খাবার দিয়ে। সেটাই নির্বাচন কমিশনকে আমরা বললাম আর কি, এটা যদি হয় তাহলে এটা তো সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। সেটাই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটার বিরুদ্ধে যেন তারা দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে। তাছাড়া আপনারা গতকালকে জেনে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায়, যে বটতলা থেকে বাংলাদেশের স্বাধীনতার যে পতাকা, সে পতাকা উত্তোলন করা হয়েছে, সেই বটতলায় দাঁড়িয়ে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক, সে সম্পাদক স্পষ্টতভাবে মুক্তিযুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ, সে অংশগ্রহণকে স্পষ্টতভাবে অস্বীকার করেছে, যেটা মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করার সামিল। আমাদের যে গঠনতন্ত্র আছে, ডাকসুর গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের ধারায় লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা। গতকালকে তিনি যেটা বলেছেন যে চাকমাদের কোনো স্টেকই ছিল না, যেখানে আমরা জানি সেই জনগোষ্ঠীর যে রাজবংশের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধে তাদের স্টেক রয়েছে, যেটার মধ্য দিয়ে যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। শুধু তাই নয়, একটু আগে যতটুকু আমি জেনেছি, তাদেরই শিবির সমর্থিত প্যানেলের সর্বমিত্র চাকমা একটা পোস্ট দিয়েছে, ফেসবুক পোস্ট, আপনারা দেখে থাকবেন। তার ব্যালট নাম্বার হচ্ছে 197। সে কটাক্ষ করে পোস্ট দিয়ে বলেছে, আমার এই 197-এর পরে যদি 1 থাকতো তাহলে ওই গোষ্ঠীটার ভোট আমি পেতাম। ওই গোষ্ঠী বলতে কোন গোষ্ঠী? মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষের গোষ্ঠীকেই কটাক্ষ করে বলেছেন, যেটা কোনোভাবেই যায় না। এটা আপনারা মেনে নেবেন? এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। তো সুতরাং এভাবে একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সামিল,
মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করা যায়। এর আগেও জয়নুদ্দিন সরকার নামে এই প্যানেলেই এমন এক প্যানেলে তাদেরকে হচ্ছে যে প্রার্থী হিসেবে নেওয়া হয়েছিল যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেইন হাইজ্যাকার বলেছিল, প্লেইন হাইজ্যাকার বলে কটাক্ষ করেছিল। সুতরাং একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ করাটা কোনোভাবেই ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে। সুতরাং আশা করি নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।